হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিনে আড্ডা উইথ চিরঞ্জীব। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আলোচনা করব 'ভ্যায় দ্য গৌরব তিওয়ারি মিস্ট্রি' এই ওয়েব সিরিজটি নিয়ে। এই ওয়েব সিরিজটি এখন চলছে Amazon MX প্লেয়ারে, যেটি সম্পূর্ণ ফ্রি। তো এই ওয়েব সিরিজটি কেমন হলো সেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবার আগে জাস্ট একটু শর্টে বলে নিই যে গৌরব তিওয়ারি কে ছিলেন? গৌরব তিওয়ারি ২০০৯ সালে আইপিএস বা ইন্ডিয়ান প্যারানরমাল সোসাইটি নামে একটি সংগঠনকে তৈরি করেন। এই আইপিএস টিমের কাজ ছিল যে বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনাকে বা বিভিন্ন ধরনের হন্টিং প্লেসে গিয়ে সেই ঘটনাগুলো রিয়েল কিনা সেগুলোকে যাচাই করা, এবং সেগুলো তারা যাচাই করতেন বিভিন্ন ধরনের সায়েন্টিফিক ইকুইপমেন্টের সাহায্যে সায়েন্টিফিক্যালি। তো গৌরব তিওয়ারি ভীষণই পপুলার একজন ব্যক্তি ছিলেন। তাকে বিভিন্ন টিভি শোতে দেখা গিয়েছিল। ইউটিউবে তার বিভিন্ন ঘটনার কেসগুলো এখনো অ্যাভেলেবল আছে এবং সেটা আপনারা চাইলেই দেখতে পারেন। ২০১৬ সালে মিস্টিরিয়াসলি গৌরব তিওয়ারির ডেথ হয়ে যায়। বাথরুমের মধ্যে গলায় ফাঁস লেগে তার মৃত্যু হয়। এখন লোকে বলে যে তিনি আত্মহত্যা করেছেন, সুইসাইড করেছেন, বা অনেকে বলেন যে তিনি যে ধরনের ইনভেস্টিগেশন গুলো করতেন তারই ফলস্বরূপ তার মৃত্যু হয়েছে। তো এই ওয়েব সিরিজটা সেই অ্যান্সারই খুঁজবার চেষ্টা করে যে কি করে গৌরব তিওয়ারির মিস্টিরিয়াসলি ডেথ হলো, কি করে তিনি মারা গেলেন। এবং গৌরব তিওয়ারি এবং তার টিম আইপিএস যে কেসগুলো সলভ করেছিলেন তারই কিছু কেস এই ওয়েব সিরিজে দেখানো হয়েছে। এই ওয়েব সিরিজের টোটাল ৮ টা এপিসোড আছে এবং প্রত্যেকটা এপিসোডই একটা গা ছমছমে ভাব আছে, একটা ভয়ের ভাব আছে। এখন দেখুন, ওয়েব সিরিজ তো বা ওয়েব সিরিজ বা সিনেমা, ভয়ের সিনেমা, এগুলো তো অনেকই হয়। ভূতের সিনেমা হয়, প্যারানরমাল সিনেমা হয়, ভূতের ওয়েব সিরিজ হয়। এরকম প্রচুর ওয়েব সিরিজ আসছে, ভয়ের সিনেমা আসছে। কিন্তু অ্যাকচুয়ালি ভয় পাওয়া, ভয় দেখানো, এই জিনিসটা বা আমি তো রিসেন্ট কোনো ওয়েব সিরিজ বা রিসেন্ট কোনো ভয়ের সিনেমাতে খুব একটা দেখিনি। কিন্তু এই যে ওয়েব সিরিজটা 'ভয়ে দ্য গৌরব তিওয়ারি মিস্ট্রি', এই যে এর যে প্রত্যেকটা এপিসোড আছে, এই এপিসোডগুলো দেখে আপনাদের ভয় সত্যিই লাগবে। একটা গা ছমছমে ভাব তো আছেই, একটা সাসপেন্স আছে। সবসময় মনে হচ্ছে যেন একটা কি হবে, কি হবে ভাব। হ্যাঁ, এপিসোডগুলো একটু লো বাজেটের, মানে এই ওয়েব সিরিজটাই একটু লো বাজেটের ওয়েব সিরিজ। সেইজন্য হয়তো আ এই ওয়েব সিরিজে যে ভূতগুলোকে দেখানো হয়েছে, সেগুলোকে আরো একটু বেটার করা যেত। কেননা সবকটা ভূতকেই মোটামুটি একই রকমই লেগেছে। কিন্তু তার মানে এই নয় যে এর ভয় বা গা ছমছমে ভাবটা কিছু কমে গেছে। এখানে মেইনলি যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে রিয়েল ঘটনার উপর বেস করে এটা তৈরি। এখন যখন আপনি দেখতে বসেছেন এই ওয়েব সিরিজটা, যখনই আপনি ভাববেন যে এই ঘটনাগুলো সত্যি, সত্যিই ঘটেছে। এই ঘটনাগুলোর ইনভেস্টিগেশন সত্যি, সত্যিই গৌরব তিওয়ারি করেছেন এবং এই ইনভেস্টিগেশন এর ফলস্বরূপই তার মৃত্যু হয়েছে। কোনো একটা ইনভেস্টিগেশন এর জন্যে বা কোনো একটা ঘটনার জন্যে। তখন অটোমেটিক্যালি একটা ভয় মনের মধ্যে এসে বসে যায়। তো আমার এই সিরিজটা দেখতে, দেখতে বেশ ভালোই ভয়ের লেগেছে। আমি যখনই দেখছিলাম মনে হচ্ছিল যে না, কিছু একটা যেন মনে হচ্ছে। বা অন্যান্য যে ওয়েব সিরিজগুলো বা অন্যান্য সিনেমাগুলো দেখি আমি, অনেক ভয়ের সিনেমাই দেখেছি। কিন্তু এই ওয়েব সিরিজটা সত্যিই ভয়ের। এখানে প্রত্যেকটা এপিসোডে গৌরব তিওয়ারির যে ইনভেস্টিগেশন গুলো দেখানো হয়েছে, মাঝামাঝি রিয়েল ফুটেজও ইউজ করা হয়েছে। এবং এই রিয়েল ফুটেজ ইউজ করার জন্যে ভয়টা যেন আরো একটু বেশি বেড়ে গেছে। তো গৌরব তিওয়ারি কি করে মারা গেল এটা তো আর কেউ জানে না। কিন্তু এই ওয়েব সিরিজটা সেই অ্যান্সারটা খুঁজবার একটা চেষ্টা করেছে। মানে লজিক্যালি খুঁজবার চেষ্টা করেছে যে কোন ঘটনাটা তার মৃত্যুর সঙ্গে যুক্ত। সেটাই ওই সিরিজে মোটামুটি একটা হিন্টস দেয়া হয়েছে। সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আপনারা যদি একটা ভালো ভয়ের ওয়েব সিরিজ দেখতে চান এই মুহূর্তে, তাহলে 'ভয়ে দ্য গৌরব তিওয়ারি মিস্ট্রি' একদম আপনাদের জন্য। এই সিরিজে যারা অভিনয় করেছেন, করণ ট্যাকার, কাল্কি কলচিন, প্রত্যেকে দুর্দান্ত অ্যাক্টিং করেছেন এবং বাকি অন্যান্যরাও যারা আছেন এই ওয়েব সিরিজে, প্রত্যেকে দারুণ অভিনয় করেছেন। তো এই ওয়েব সিরিজটা অবশ্যই হরর ফ্যানদের জন্যে মাস্ট ওয়াচ। আমি এই ওয়েব সিরিজটিকে দেব 3.5 আউট অফ 5 স্টার্স। আপনাদের এই ওয়েব সিরিজটা কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাবেন, এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।